দেখতে পাচ্ছি আশা মাত্রই, কিন্তু কপালে চিন্তার ভাঁজ রয়েছে দুজনেরই, দুটো কারণে। মানে সুবিধা কিছু হচ্ছে, বিয়ে বাড়ি তো মানে একটা মহোৎসব থাকে। লক্ষ্মীচাপির একটা বড় বিষয় হলো যে কোনো বিয়ে সহজভাবে হয় না, নানা রকম কিছু করতে থাকে বিয়েতে। কখনো সিঁদুর উড়ে যায়, কখনো আমরা উড়ে যাই, তো এক্ষেত্রে ঈদগার বিয়ে হতে চলেছে। এক্ষেত্রে রনি তোড়ার চেষ্টা করছে, কিন্তু ওকে চেপে ধরে ফেরত নিয়ে এসেছি। আমরা দুজন দুটো মিশনে গেছি এক্ষেত্রে। হ্যাঁ, ও গেছে রনিকে ধরতে, এবং আমার এক্ষেত্রে হলো যে ঈদগা এমন একটা ছেলেকে বিয়ে করতে চলেছে, ছেলেটা ওটা ভালো ছেলে, উদার, খুব উদার, দ্বীপের মতো। হ্যাঁ, এত উদার না, মানে ধরে রাখা যাচ্ছে না। সেই সেই এত হ্যাঁ হ্যাঁ না, তাই না বলো? আমারও এইটাই প্রশ্ন, এটা আমারই প্রশ্ন, জানো তো? তুমি আমার মনের কথাটা বলে দিলে। এত কিসে নিজের বিয়ে হয়ে গেছে তারপরেও লোকের বিয়ে? আরে বাবা, মাথা খারাপ করে দিয়েছে। এই একজনের জন্য আমার সারাদিন ডায়লগ করে যেতে হয়, সারাদিন এত বড় বড় ডায়লগ বলে যাচ্ছে। কেন তুমি ইনকাদির পিছনে কেন? আরে বুকে ব্যথা হয়ে গেল। আমাদের খুব ভালো বন্ধু, আমরা একসঙ্গে বিজনেস করেছি। সেই মেয়েটা একটা বাজে ছেলের হাতে চলে যাবে এবং তাকে বিশ্বাস করে বিয়ে করবে, তো বন্ধু এই তুমি এদিকে এসো, ওদিকে কেন দাঁড়িয়ে? তো ফাইনালি যেটা হলো কি, যে কেন একটা মেয়ে বাজে ছেলের হাতে যাবে সেখানে। আরে সেটাও ছকবাজি। হ্যাঁ দেখো, সবাই বুঝতে পারছে। আমি বলেছি তো তোমাকে, কি সবকিছু পাখি পড়ানোর মতো বোঝাতে হবে? ওদেরকে বোঝানো, তুমি কিছুই বোঝো না, এসব বলেছি আমি। ইনকা এই বিয়েটা না করলে বা এই বিষয়টা না করলে ইনকা এবং রনিত কারোর পর্দা ফাঁস হতো না। হ্যাঁ, ট্রু ট্রু, বড় হয়েছে সেক্ষেত্রে। অ্যাকচুয়ালি কিন্তু এবার একটা বড় প্রশ্ন থাকছে, যেটা তো দর্শকেরা জানতে চাইবে। প্রশ্নটা হচ্ছে এবার এবার এসে গেছে না, ফেসে ঠিক গেল না, সে জানতে পারলো আর কি, যে সেটা নিয়ে আমরা সিট করেছি, যে মানে যাকে যাকে সে বিশ্বাস করছে যে সে তারাই তার পেছনে ছুরি মেরেছে। এতবার ওয়ার্ন করার পরেও যদি সেটাকে বিশ্বাস করে, যা যা বলেছে সেটা অক্ষর অক্ষরে মিলেছে, তো ঝাঁপির প্রতি বিশ্বাস বেড়েছে। এবং তুই তো বলে দিয়েছে দেশে থাকবে না এবং বিদেশে চলে যাবে। হ্যাঁ, বিশ্বাস করে, ঝাঁপিকে বিশ্বাস করে বিদেশে চলে যাবে। বাহ, ঝাঁপিতে সব খবর থাকে। হ্যাঁ হ্যাঁ, ঝাঁপিতে এমনি তো সব খবর থাকে, তুই অফ স্ক্রিনে জিজ্ঞেস কর, তুই সব বলে দিবি। কি বল, বক্তব্য রাখ, কি রাখবে ওখানে, সব খবর পাবি তুই। ইন্ডাস্ট্রি নিয়ে কোনো প্রশ্ন আছে তোর? কোন ফ্লোরে কি হচ্ছে? না 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 না, এত দূর আমার দৌড় নেই, আমার কোনো বন্ধুই নেই, আছে আমার একটাই বন্ধু, বিবিসি। আচ্ছা, এতদিনে অনেকটা দিন হয়ে গেছে, পঞ্চলে কতটা বন্ধুত্ব জমলো, আমরা কিন্তু দেখলাম বেশ ভালো খুঁজুটির একটা আমরা পাচ্ছি মাঝে মধ্যে। না না, এখনো শীতকাল বসন্ত আসেনি, এখন প্রবল শীত চলছে। জমে গেছে, হ্যাঁ জমেই গেছে। দীপ এবং ঝাঁপের রোমান্টিক সিন নিয়ে ভীষণ কথা বলছে, মানে তাদের বেশ ভালো লেগেছে এই জুটিটা। প্রথমবারের জন্য জুটি ফিরে প্রথমবার ঠিক করেছে এবং তারপর থ্যাংক ইউ, সেটা আমরাও কৃতজ্ঞ দর্শকের কাছে, এবং তারা যে এতটা ভালোবাসা দিয়েছেন আমাদেরকে, এতটা ভালোবেসেছেন, এর থেকে আনন্দের কি হতে পারে? একদমই। আরেকটা হচ্ছে কায়দায় দেখেছো, যদি আমার সুযোগ হয় যে প্রেম করবে, যখন এটা করবে ফিল্মি কায়দায় বিয়ে করতে, ফিল্মি কায়দায় চাইবো না হয়তো, মানে ব্যাপারটা খুব ভালো পেতে হোক, সেটাই খুব ডিসেন্ট এবং কিন্তু ফিল্মি কায়দায় চাইবো না, ডিসেন্ট ব্যাপারটা থাকবে না। তার মধ্যে যা যা কিছু হওয়ার, বিয়েটাই তো সবথেকে বড় ব্যাপার, আর লুক এন্ড ফিল আবার কি ফালতু কথা যত তোমাদের। এটাই বলবো যে অনেক অনেক চমক আসছে, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই আমাদের সিরিয়ালে যারা যারা যে যে পাপ করে সেগুলো সব ধরা পড়ে, এবং আমি গিয়ে টপার টপ ধরে ফেলি। কি যে ওরা কি প্ল্যানিং করে। আরে না না, আমি একটা বাজে জোক ক্র্যাক করতে পারি, এটা হচ্ছে আগের সিরিয়ালের থেকে আমি হয়ে এসেছি, ট্রেন্ড হয়ে এসেছি। করতে দেখো ঐশানী, না হ্যাঁ বলেছিস, আমার চোখের সামনে হয়েছে 6:30 মোটেই না, প্রথম 2-3 দিন হয়তো হয়েছে, কিন্তু তারপরে আর হয়নি। আমি বলছি যে ঐশানী থেকে ট্রেনিংটা না পেলে তো এখন ঝাঁপি হতো না। না, ঐশানী হয়েছে বলেই তো ঝাঁপি হয়েছে। তো আরে এই যে ফার্স্ট প্রজেক্ট, আমার মনে থাকবে না এটা কোনো কথা? তো যাই হোক,
আমি এটাই বলতে চাই দর্শককে যে অনেক নতুন নতুন চমক আসছে, আরো সামনের দিনে কি কি হবে, চলে যাবে কিনা লন্ডনে, তাকে আবার ধরে নিয়ে আসতে হবে কিনা, আমরা আবার লন্ডন চলে যাবো কিনা, কোনোটাই আমরা জানি না। তো ডাকছে তোমাকে, হ্যাঁ, তো এটাই বলবো, দেখতে থাকুন লক্ষ্মী ঝাঁপি সোম থেকে রবি প্রতিদিন 6:30 শুধুমাত্র স্টার জলসা। থ্যাংক ইউ, বাই। ফাইনালি তো এবার কোন দিকে যাচ্ছে, মা কি চাইছে? নতুন বছরে নতুন টুইস্ট দেখতে গেলে একটু টেলিভিশনের পর্দায় লক্ষ্মীর ঝাঁপি। সুতরাং আপাতত নতুন বছরে নতুন নতুন ঘটনা। প্রথম ঘটনা আমরা গ্রুপ টিম। এখন সেক্ষেত্রে টিম কতটা খেলতে পারে এক্ষুনি আলোচনা করছিলাম, যেটা T20 কিছুক্ষণ আগেই রোহিত শর্মা বিরাট কোহলির জুটি দেখেছি, সুতরাং এখানেও মা মেয়ে জামাইয়ের জুটি দেখবে। বেশ অন্যরকম, প্রচুর রকম চমক এবং গল্পর বেশ অনেকগুলো মোড় নিয়ে নতুন বছরে লক্ষ্মীর ঝাঁপি। এদিকে তো স্যার নতুন ভাবে এখানে আবির্ভাব, কেমন সুবিধা লাগছে না আমার? নিখিল কেমন সেটা দেখতে হলে তো সিরিয়ালটা দেখতে হবে প্রত্যেকদিন 6:30 স্টার জলসায়। আর হ্যাঁ, প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা স্টারের জন্য আমার প্রথম কাজ, সো এটা আমার জন্য একটা বড় পাওয়া, থ্যাংক ইউ। আর নিখিল কেন ইনকার জীবনে এসেছে, এসে কি করবে, ছেলেটা কেমন, এইগুলো তো এখনই ফাঁস করা যাবে না, তো সেইটার জন্য আপনাদেরকে ধারাবাহিকটা দেখতে হবে। আচ্ছা, ইনকা চরিত্রের সঙ্গে তোমার ব্যক্তিগত চরিত্রের কথা মিল আছে? এরকম আমাকে ফাঁসিয়েছো? হ্যাঁ, এটা কি মা বলছে, মাকে বলছে না ইনকাকে বলছে? তাই বলা না, একদমই না, আমি ইনকা চরিত্র হতেও চাই না কখনো। আর ইনকা হ্যাঁ খুবই স্মার্ট একটা ক্যারেক্টার, প্রাণ যাকে দিয়েছো তার কাছে একদম একদম নিবেদিত প্রাণ, একদম। খবরদার ইনকা হতেও চাই না, আর বলবো কাউকে না হওয়ার জন্য। তুমি এরকম বাদিকা বাত্রা হয়েছে কোনো সময়, মানে লাভ ট্রায়াঙ্গেলে কোথাও ফেসে গেছো, ফাঁসিয়ে হ্যাঁ বলানো হয়েছে কোনো সময়? ফরচুনেটলি না, না না আচ্ছা, না না না, তবে এইটা এমন বলে নিখিলের আপত্তি নেই ভাই। আই গেস নট, হ্যাঁ, জীবনে একটু ড্রামা কেনা চাই, এমন বলে আপত্তি নেই। তাহলে মোটামুটি একটু এরকম ড্রামা হলে পরে বেশ মন্দ হয় না। না, মন্দ হয় না, মন্দ হয় না। তারপরে বর্ষ শেষের একটা বেশ উন্মাদনা তো রয়েছেই, কি প্ল্যানিং একটুখানি আমি শুনতে চাইছি প্রত্যেকের। আপাতত আমাদের বিয়ে বাড়ির প্ল্যানিং, আপাতত বিয়ে বাড়ির প্ল্যানিং স্টার চলছে। জলসা সেট, লক্ষ্মীর ঝাঁপির গল্প, প্রোডাকশন মানে এবং planning করার ডিরেক্টর জন্য নিয়ে একদমই তাই, প্ল্যানিং করার জন্য তো সময় দরকার, আমাদের কাছে তো সেই সময়টা নেই। তবে হ্যাঁ, নতুন নতুন কিছু রেজলিউশন ভাবি প্রতি বছরই, এই বছরও কিছু কিছু ভেবেছি, কি কি ভেবেছি বলবো না এখনই, কিন্তু চেষ্টা করব সেই রেজলিউশন পালন করার, যেটা কোনো বছর পালন করে উঠতে পারি না, এবার ভাবছি করব। তার মধ্যে ওয়ার্কআউটটা একটা ম্যান্ডেটরি, যেটা ইচ্ছে আছে প্রত্যেকদিন করার। সেটা তো আই গেস পালন করো। না, রেগুলারলি তো হয় না। আচ্ছা, আর তোমার? যেটা ইনকা বলছিল যে সময় সত্যি কম, তাই বাইরে গিয়ে হট্টগোল করার হয়তো সময় সেই অর্থে নেই, যেটা নিখিলও বোধহয় অ্যাডমিট করবে। কিন্তু তাহলে এটা তো পরিবার, সুতরাং লক্ষ্মীর ঝাঁপি পরিবারের সঙ্গে সবাই মিলে 25শে ডিসেম্বরও কাটিয়েছে, 31st এইভাবেই কাটবে বোধহয়। রেজলিউশন এইরকম ভাবে বছরে কোনটা করলাম না, কি করব সেরকম এক্ষুনি কিছু ভাবিনি। তবে আমি তো একটু অন্যরকম ভাবি, আমি একটু টেকনিশিয়ানদের কথা ভাবি, সুতরাং আমার মনে হয় যে বেশি করে ছবি দেখতে হবে, বেশি করে ধারাবাহিকগুলো দেখতে হবে। শুধু দেখার জন্য দেখা নয় তো, তার সঙ্গে টেকনিশিয়ানদের জীবন এবং জীবিকা থাকে, সুতরাং সেই জায়গা থেকে আমিও যতটা দেখতাম তার চেয়ে আমি ভাবছি একটু বাড়াবো। একটু হলমুখী হলে বা টেলিভিশনমুখী হলে সবারই, এটা তো একটা শিল্প এবং এর সাথে জড়িয়ে প্রচুর মানুষ, তাদের একটু কাজ হয়, এটা স্মুথ জীবন চলে, মানুষও এন্টারটেইনড হয়, সব মিলিয়ে এটা একটু করবো ভাবছি। শেষ করবো, সেটা হচ্ছে গল্প কোন দিকে মোড় নিচ্ছে। গল্প কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বিভিন্ন সার্কামস্ট্যান্সেস আসছে দীপের জীবনে, ঝাঁপির জীবনে এবং ইনকার জীবনে, তিনজনের জীবনের একটা নতুন মোড়, তার সাথে রনিতের জীবনেও, চারজনের জীবনে নতুন নতুন মোড় আসতে চলেছে। এবং এখনই যদি আমি বলে দিই পরের স্টোরিটা, তাহলে আর ইন্টারেস্ট থাকবে না যে কেন আমরা লক্ষ্মী ঝাঁপে দেখবো।
সে তো পারি, ও যেদিনকে দীপের জীবন থেকে চলে যাবে সেদিনকে শান্তি দিয়ে দিয়ে দেবো। ঠিক হয় না। ঝাঁপির শান্তিটা হলো না। হ্যাঁ, জাপির শান্তিটা আর হলো না।